আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে তৃতীয় রমজান পার হয়ে গেল। আর এই বছরে রোজা রেখে কিন্তু মোটেও কষ্ট লাগছে না তেমন একটা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা টিছানা সব ঠিক করে নিলাম, আর আব্বাবু তার বাবার সাথে নিচে গেছে হাঁটে। তো এই যে আর বারান্দাতে সব শুকনো কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়ে বাসা ঝাড়ু দিয়ে নিলাম। তো রমজান মাসে অনেকে মনে করে যে এই মাসে মনে হয় কোনো কাজ কাম থাকে না, কিন্তু আসলে এই সময় আমার মনে হয় যে রোজার মাসেই বেশি হচ্ছে যে মেয়েদের কাজ বেড়ে যায়। রোজা রেখে পুরো বাসার কাজ, ইফতারের আয়োজন করা, আবার সেহরির জন্য আয়োজন করা, আবার অনেক সময় রাতের খাবারের জন্য সেগুলো রেডি করা। তো সব মিলিয়ে কিন্তু মোটামুটি বেশ ধকল যায় একটা মেয়েদের উপর। তো এই যে আরাম বাবুর কিছু কাপড়ও আছে, সেগুলো নোংরা হয়েছিল, এগুলো আমি ধুয়ে দিব। কাপড়গুলো ধুয়ে বারান্দায় রোদে নেড়ে দিব। তো আমার বাসায় দুইটা বারান্দা থাকলেও আমার এই বারান্দায় কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ আসে। কাপড় দেওয়ার সাথে সাথে সেগুলো একদম কিছুক্ষণের মধ্যেই শুকায় যায়। তো ওই যে আমি আরাম বাবুর কাপড়গুলো এক হাত দিয়ে নেড়ে দিচ্ছি আর আরেক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি। তো আমার পাশের বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই কারণে শব্দ একটু বেশি হয়, কিন্তু এই জন্য আমি দিনের বেলা খুব ভয়েস কম দিই, রাতের বেলাতেই বেশি দিই। তো এই যে আমাদের ঘরের বারান্দাতে কাপড় আছে যেগুলো শুকনো কাপড়, ওগুলো আমি তুলে নিচ্ছি আর এগুলোকে এখন আমি ভাঁজ করে নেব। এগুলো ভাঁজ করে নিয়ে আমি আমার হচ্ছে গিয়ে ঘর মুছা লাঠিটা দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো আসলে যাদের বাসায় ছোট বাচ্চা আছে আর হেল্পিং হ্যান্ড নেই, তারাই জানে আসলে একটা বাচ্চা নিয়ে হচ্ছে সংসারের কাজ করা কতটা ঝামেলার। তো জোহরের নামাজের পরে 2টা কি 2:30টার দিকে আমি হচ্ছে যে আরাব বাবুকে ঘুম দিয়ে দিয়েছি এবং দুপুরে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমার হাজব্যান্ড লাউ নিয়ে এসছে, তো সেই লাউটা দেখেন কি সুন্দর, বয়স হয়ে গেছে লাউয়ের। তো আমরা ঢাকা শহরে এই টাইপের লাউ ছাড়া আসলে আমি পাই না কখনো খুঁজে, কচি টাইপের লাউ। আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু কখনোই আমি কচি লাউ পাইনি এই ঢাকা শহরে অন্তত। তো বাড়িতে গেলে কত সুন্দর লাউয়ের ডগা থেকে লাউ পেড়ে সুন্দর করে খাই, রান্না করি খাই, কত ভালো লাগে খেতে টাটকা লাউয়ের স্বাদ আলাদা। তো যাই হোক, লাউ নিয়ে এসে রান্না করে নিয়েছিলাম রাতের সেহরির জন্য। তো লাউ দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে সেহরিতে। আর হচ্ছে আমি লাউ ডাল এগুলো সেহরিতে রাখার খুব চেষ্টা করি। তো অন্যদিকে আমি হচ্ছে ইফতারের জন্য পেঁয়াজি বানাবো, সেই জন্য হচ্ছে পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, তারপরে আদা রসুন বাটা, এগুলো দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে চটকে নেব। তারপরে এর মধ্যে বেটে রাখা খেসারির ডাল আর মসুরির ডাল হচ্ছে গিয়ে মিক্স করে বেটে নিয়েছিলাম, আর সেই মিশ্রণটা আমি এখানে দিয়ে হচ্ছে ডালগুলোকে ভালোভাবে মেখে নেব। আচ্ছা, তো আমি এখানে একটা ফ্রাই প্যানে হচ্ছে সরিষার তেল নিয়ে নিয়েছি। আমি সাধারণত ইফতারের যে ভাজা পোড়া বা অন্য যেসব ভাজা পোড়া আইটেমগুলো আছে সেগুলো আমি সরিষার তেলেই করতে ভালো লাগে আমার, আর এটাতে আমার খেতেও ভালো লাগে। আর হচ্ছে যে আমার মনে হয় যে আমার যে অ্যাসিডিটি প্রবলেমটা সেটাও অনেকটা কম হয়। তো অন্যদিকে আমি এই যে চুলার পাশে এই ওয়ালটাতে আমি একটা কাগজ দিয়ে রেখেছি। তো আপনারা অনেকে আবার আমাকে ধুয়ে দিয়েন না যে আপু আপনি এরকম কাগজ দিয়ে রাখছেন কেন। আসলে হচ্ছে যে এরকম ভাজা পোড়া করলে তেল ছিটে যে ওয়ালে লাগে, এই জন্য হচ্ছে যে ওয়ালটা অনেক সময় নোংরা হয়ে যায়। তাই আমি এই ধরনের কাগজ দিয়ে সাধারণত রান্না শুরু করি। তো এই যে অন্যদিকে দেখেন আমি কিন্তু লাউ বসিয়ে দিয়েছি চুলাতে, আর এই লাউটাও আমার হয়ে গেছে। তো আমি লাউটা হচ্ছে নামিয়ে নিব। তো লাউ রান্নার পরে আমি মাছ রান্না করার জন্য পেঁয়াজ দিয়েছি এদিকে রস শুকানোর জন্য। আর এইদিকে দেখেন আমার কিন্তু পেঁয়াজিগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো পেঁয়াজিগুলো কিন্তু আসলে দেখে কি মনে হচ্ছে জানি না, তবে খেতে কিন্তু খুব দুর্দান্ত মজাদার ছিল। আর এটা কিন্তু আপনার ভাইয়া অনেক পছন্দ করে, তাই আমাকে প্রতিদিনই বানাতে হয় এই পেঁয়াজি। আসলে আমি ভাজা পোড়া তেমন একটা পছন্দ করি না। তো এই যে হচ্ছে কি আপনাদের ভাইয়ার জন্য আমি আরেকটা ডিম পোচো করে নিচ্ছি। তো এই যে পেঁয়াজ বাটার মধ্যে আমি এখানে মাছের জন্য আদা রসুন বাটা দিয়ে, টমেটো দিয়ে, হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম।
এবার এই কষানো মশলার মধ্যে আমি পাবদা মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে যে পানি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অন্যদিকে আমি চুলাতে ছোলা দিয়ে হচ্ছে যে আমি এটা হচ্ছে গিয়ে নামাজের জন্য তাড়াতাড়ি করে ছোলাটা দিয়ে চলে গেছিলাম, যেটা আমার ভিডিও করা হয়নি। তো আমি আমার জন্য হচ্ছে যে আমি ভাজা পোড়া যেহেতু খাই না, সেহেতু আমি কলা চিড়া এগুলো দুধ দিয়ে এগুলো খেতে বেশি পছন্দ করি। তো এই যে দেখেন আমার হচ্ছে দুধ চিড়া আর এই যে আর এই ফলগুলো আমরা সবাই খাই, আর আপনাদের ভাইয়ার জন্য এই যে এগুলো আর ছোলা। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।